তোমরা যতই আমাকে বাচ্চা বলে ঘুরিয়ে দাও, আমি বেশ বুঝতে পারছি তোমরা এমন এক কাজে যাচ্ছ যা এই বাড়ির কেউ জানে না। এমন এই পথটা আর কত দূর? দাদা আসতে। দিদি, আমরা কোন দিকে যাব? হ্যাঁ, ওইদিকে আছে সবাই। দাদা কাটা। আচ্ছা আনোয়ারা, তুমি তো সবকিছু শুনেছ। রথিনদের নিয়ে বড় চিন্তা হচ্ছে। সব ঠিক হয়ে যাবে, এত চিন্তা করো না। সব ঠিক হয়ে যাবে? এত সোজা না, এত সহজে সব ঠিক হবে না। দেখো, কাল যখন জঙ্গল থেকে বাড়াচ্ছিলাম তখন গুলির শব্দ পেয়েছি। কে যে গুলি করলো? পুলিশ শব্দ? পুলিশ শব্দ। পুলিশ যদি রথিনদের ধরে ফেলে আর যদি গুলি চালায়, তাহলে পরিস্থিতি কি হবে বুঝতে পারিস? আচ্ছা তুমি আমার একটু বলো তো, এই রথিনটা কি চায়? কিছু না, স্বাধীনতা চায়। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে দেশমাতৃকার স্বাধীনতা চায়। পুরি বাবা, এই স্বাধীনতা আর পরাধীনতার তফাৎ কি সেটা আমরা বুঝি। আমাদের তো এই সকাল থেকে রাত পর্যন্ত একই রকম, আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি। তোমরা তো অন্দরমহলে থাকো, অন্দরমহলের থেকে বাইরের খবর আর কি পাওয়া যায়? বাইরের আন্দোলন বলো, ঘটনা বলো, কোনো কিছুর আজ তোমাকে লাগে না। আমরা কি কোনোদিন এই অন্দরমহল থেকে বের হতে পারবো না? শোনো, চারিদিকে স্বদেশী আন্দোলনের সেই দামামা, সেই আগুন ছড়িয়ে পড়ছে। তোমাদের অন্দরমহলে সেই আগুনের আঁচ আসতে বেশি সময় লাগবে না। তোমরা প্রস্তুত হওয়া না, আন্দোলন যখন